খেলা না যায় না, মাঠে নামলে যা হয় আর কি। নিশ্চয়ই ফাউল করবেন। হ্যাঁ, সেরকম একটি ফাউল হয়েছে আজকে বগুড়া জেলার ধুনট উপজেলায় কালেরপাড়া ইউনিয়নের আরকাটিয়া গ্রামের স্বাধীন সরকার। তিনি খেলতে মাঠে নেমেছিলেন তার পায়রির সঙ্গে পার্শ্ববর্তী গ্রামে, কিন্তু সেখানকার ছেলেপুলেরা তাকে কট দিয়ে ফেলে। হ্যাঁ, আজকে যে মামলার আসামি এই শরীফ শেখ, সেই শরীফ গং এই স্বাধীন সরকারকে আটকে ফেলে। তারপর 2-4টা উত্তম মাধ্যম, তারপর মিষ্টি খাওয়ার জন্য কিছু দাবি করে বসে। অতঃপর স্বাধীন সরকারের বাবা 7 দুগুণে 14,000 টাকা বিকাশে পাঠিয়ে দিয়ে ছেলেকে ছাড়িয়ে নিয়ে আসে। এরপরে যা হয় আর কি, এলাকার কিছু পাতি নেতা বড় ভাই ঘটনাটি যখন জানতে পারে, কিরে আমার এলাকার ছোট ভাই ব্রাদার তারে কট দিয়া আবার ফিটিং দিয়া টাকাও খায়, চল তো দেখি থানায় নিয়ে গিয়ে যেই সকল ছেলেপেলেরা আটকাইছিল সেই ছেলেপেলেদের নামে মামলা করে দেয়। এরপর ঘটনার পরিক্রমায় একজন আটক হয়ে পড়ে, এখন বাকিগুলো পালিয়ে বেড়াচ্ছে। তো ঘটনাটি যখন আমি জানতে পারলাম, আমাকে যখন ডাকলো, আমাকে কিছু ভিডিও ফুটেজ দেখালো। ফুটেজগুলো ধারণ করেছে ছেলে মেয়েকে যখন একসাথে পেয়েছে তখন। এরপর যখন উত্তম মাধ্যম দিয়েছে, আবার দেখেছে বাড়ি গিয়ে যদি কাউকে বলে দেয়, এজন্য তাকে আবার গুতা দিয়ে বলিয়ে দিয়েছে যে এই বল যে আমারে কিছু করে নাই। মানে এরকম স্টেটমেন্টও নিয়ে রেখেছে। খেলা না জানলে যা হয় আর কি। এখন বিষয়টা হলো, শরীফগঞ্জদের আমি বলছি যে আপনারা একটা পায়রাকে ধরলেন, আপনারা কি করতে পারেন? ময়মুরব্বি ডেকে বিচার চাইতে পারেন, বিয়ে পড়ায় দিতে পারেন, অথবা প্রশাসনের হাতে তুলে দিতে পারেন। আপনারা মিষ্টি খাওয়ার কথা বলে এই যে বিকাশের 14,000 টাকা নিলেন, এটার কি রাইট আছে আপনাদের? তার চেয়ে বড় আর একটা কথা, সেটা হলো যে আপনারা মেয়েটারেও হেনস্থা করলেন, ছেলেটারেও হেনস্থা করলেন। দুজনে কি অপরাধী ছিল? আচ্ছা, মানলাম দুজনেই অপরাধী ছিল। আপনারা কেন এখানে বাণিজ্য করতে গেলেন? একটা বিয়ে শাদী একটা সেটেল করে দিতে হতো না? আপনাদের এই ভুল খেলার কারণে আজকে আপনারা মামলার আসামি। আর এই যে পাতি নেতারা যারা আছেন তাদের বলি, আপনারা আজকে এই যে অবুঝ কিছু নাদান ছেলেপেলেদের একটা ভুল করেছে, আর সেই সুযোগটা কাজে লাগিয়ে তাদের মামলার আসামি করে ফেললেন, ছাত্র বয়সে এদের লাইফটা নষ্ট করে দিলেন। আপনারা আবার ধান্দা করতেছেন তাদের পরিবার থেকে কিছু টাকা পয়সা নিয়ে বাদীপক্ষের সাথে একটা ফিটিং করে দিয়ে সেখান থেকে পার্সেন্টেজ খাওয়ার, এইসব ধান্দা বাদ দেন। আমি সোহাগ MKKS ধুনটে আছি, এটা মাথায় রাখবেন। সত্য একদম ভিতর থেকে টেনে বের করে হাটে হাড়ি ভেঙে দেব। এভাবে কাউকে ব্ল্যাকমেল করে টাকা খাওয়ার রাস্তা আজ থেকে বন্ধ। আমার কানে যদি খবর আসে যে কোনো আসামির পরিবার থেকে 1টি টাকা নিয়েছেন এবং তার বিনিময়ে পুলিশের খাতা থেকে চার্জশিট থেকে নাম বাদ দেওয়ার প্রলোভন দেখিয়েছেন, অথবা মামলা আপোস করে দেওয়ার প্রলোভন দেখিয়েছেন, আর আমি যদি তা জানতে পারি, ইতিমধ্যে কিন্তু মোটামুটি সব তথ্য প্রমাণ আমার কাছে এসে গেছে, আমি কিন্তু ভাইরাল করে দিতে 1 সেকেন্ডও দ্বিধাবোধ করব না।